ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় থাকে, বান্দা রেখে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ঘুমান না। আরশে আজিমে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, তখন বড় পীর সাহেব নাকি ডেকে বলেছেন, ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি। আস্তাগফিরুল্লাহ, বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ। গারে সওরে যখন সওর গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি ভয় পেয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, কে ভয় পাইছিলেন? রাসূল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। সেখানে সান্ত্বনা দিলেন কে? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করে সেই সময়ের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বললেন, ও আমার সাথী, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন, সান্ত্বনা দিলেন রাসূল। আর মেরাজে গিয়ে রাসূল ভয় পাইছে, সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে তো বোঝা যায় যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও পাওয়ারফুল। একজন প্রশ্ন করেছিলেন হযরত বড় পীর সাহেবকে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, অনেক বড় আলেম এবং বড় পীর, আপনার মর্যাদা কি সাহাবীদের সমান? তিনি জবাবে বলেছিলেন, এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে, সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী, সাহাবী তো দূরের কথা, সাহাবীদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত, সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয়। সুতরাং এই জাতীয় কথা যারা ওয়াজ করেন তারা বেয়াদব। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহাতেল ওযু পড়ে 3 বার দম করে বালুগুলো ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন, ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালু কণা ছেড়েছেন, আর ওই বালু কণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন।
বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেতোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকিয়ে বলেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার করে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর, বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর, প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর, হযরতে রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে? পাখি ডিম পেড়ে বসে আছে কি করে? তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহর নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকু হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আর বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার, মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো এসেছে বিপদ, কোন বিপদ না। আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়।
কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে?